হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি রুম। আজকে আমরা করতে চলেছি ইন্টিগ্রেশনের সেকেন্ড লেকচার। তো আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকলনে প্রশ্নমালা 5-এর যে এসএনদের ছায়া প্রকাশনীর বইটি আছে সেটার সম্পূর্ণ সলিউশনটা। তো আজকে ভিডিওটাতে তোমাদের এই সম্পূর্ণ যে প্রশ্নমালা 5টা আছে সেটার একটা অঙ্ক মিস না করে তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং তোমাদের যেখানগুলোতে অসুবিধা আছে অঙ্কগুলোতে এই ভিডিওটা তোমরা দেখো। এই ইন্টিগ্রেশনে অনির্দিষ্ট সমাকলন প্রতিটা অঙ্ক তোমরা এই ভিডিও থেকে জানতে পেরে যাবে। তাহলে তোমাদের যে প্রথম প্রশ্নটা আছে বইয়েতে অতি সংক্ষিপ্তর, যে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন ax dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার x বাই লগ a প্লাস সি, যেখানে a গ্রেটার দ্যান 0 এবং c একটি ধ্রুবক। তাহলে a ইজ ইকুয়াল টু 0 হলে সূত্রটা সত্য কিনা সেটা প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা করতে হলে তোমাদের কী করতে হবে, এরকম করতে হবে যে ডি ডিএক্স অফ, এটা যে এটা প্রমাণ মানে ইজ ইকুয়াল টু লেখা আছে এটা লিখতে হবে, ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। এবার এটাকে কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, আলাদা আলাদা করে ভেঙে নিই। ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স বাই log a প্লাস ddx অফ c। তাহলে তোমার এখানে কি আছে, ddx অফ a টু দি পাওয়ার x বাই log a। এখানে দেখো log a এটা তো তোমার কনস্ট্যান্ট টার্ম, তাহলে log এটা বেরিয়ে যাবে, তাহলে 1 বাই log a, আর ডেরিভেটিভ হবে ddx অফ a টু দি পাওয়ার x এর, আর সিও তোমার কনস্ট্যান্ট টার্ম। এবার তোমরা ডেরিভেটিভের যখন যে লেকচারটা দিয়েছি সেটাতে তোমরা দেখবে যে সবসময় বলেছি যে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ সবসময় 0 হয়। তাহলে কী হবে এখানে 1 বাই লগ এ, আর এটার ডেরিভেটিভ এক্স প্রথমে যেটা পাওয়ারে আছে সেটা সামনে এলো, তারপর এখানে যা আছে এক মাইনাস হয়ে গেল এক্স মাইনাস 1। তাহলে ddx অফ এ টু দি পাওয়ার এক্স এর এখানে ইন্টিগ্রেশন ডেরিভেটিভটা কী হবে, তাহলে এখানে হবে লগ বেস ই লগ এ ইন্টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই লগ বেস ই এ আর এখানেও এটা, তাই এটা কেটে গেল, তাহলে কি বেরিয়ে গেল আমাদের উত্তর এ টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো যদি আমাদের ইন্টিগ্রেশান এইটা বলে দেওয়া থাকে তখন তাহলে ডেরিভেটিভ আমরা ফার্স্ট লেকচারেই বলেছি যে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ পরস্পর বিপরীতধর্মী, সেই জন্য আমরা এখানে কি করলাম, এটা ইন্টিগ্রেশানটা করে যেটা হবে সেটা বলে দেওয়া আছে, এটা ডেরিভেটিভটা করলাম, এবার সেটা বেরোলো কিনা আমরা দেখে নিলাম, তাহলে সূত্রটা প্রমাণ হয়ে গেল। এবার কি বলা আছে যে এ ইজ ইকুয়াল টু 1 হলে সূত্রটা সত্য হবে কিনা, তাহলে এ ইজ ইকুয়াল টু 1 হলে সূত্রটি অসংজ্ঞাত হবে। যেহেতু ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কী আছে, যেটা আছে সেখানে আমরা 1 পুট করি, তাহলে 1 টু দি পাওয়ার এক্স বাই লগ বেস ই 1 প্লাস সি। এবার লগ 1 মানে কি জানি আমরা, সেটা হয় 0, তাহলে 1 বাই 0 প্লাস সি। তাহলে কত হয়, 1 বাই 0 মানে ইনফিনিটি, তাহলে অসংজ্ঞাত হয়ে গেল। তাহলে পরবর্তী অঙ্কটায় আসা যাক। তাহলে তোমাদের বইতে যে নেক্সট অঙ্কটা আছে ওটাই কি আছে, ইন্টিগ্রেশন সাইন অফ এম এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। তাহলে তোমাদের আগের সলিউশনটা করার সময় কী বললাম যে ইন্টিগ্রেশনের উল্টো ডেরিভেটিভ, তাহলে তোমাদের ইন্টিগ্রেশনটা এখানে কী হবে সেটা দেওয়া আছে, এবার এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার জন্য এটা তাহলে ডেরিভেটিভ করতে হবে, তাহলে কী করতে হবে তোমাদের, এটা লিখতে হবে না, এটা যেটা দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষার সময় যদি আসে এটা টুকতে হবে না, তোমায় কী করতে হবে যে ddx অফ মাইনাস কস এম এক্স বাই এম
প্লাস সি, এটা করলে তারপরে কী হবে, মাইনাসটা সামনে চলে এলো। এবার সবার সাথে ডিডি এক্স গুণ করে দিই, তাহলে কস এম এক্স বাই এম প্লাস ডিডি এক্স অফ সি। তাহলে এম কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে এলো, -1/m ডিডি এক্স অফ কস অফ এম এক্স। আর এইটা যেহেতু তোমাদের কনস্ট্যান্ট টার্ম সেজন্য এটা 0 হয়ে গেল, তাহলে এখানে 1/m। আর তোমার কস অফ এম এক্স, এটার ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন ইন অফ এম এক্স। আর তোমার দেখো এখানে এম একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তো ডেরিভেটিভের সময় সেটা সামনে বসে যাবে, তাহলে এম এম কেটে গেল, তাহলে কত হবে, মাইনাসের প্লাস হয়ে গেলে তাহলে সাইন অফ এম এক্স। তাহলে দেখো তোমাদের ইন্টিগ্রেশন যেটা বলা ছিল সেটা ডেরিভেটিভ করলাম, ইন্টিগ্রেশনটা বেরিয়ে গেল। এবার নেক্সট অঙ্কে আসা যাক। তাহলে এবারের অঙ্কটায় কী আছে তোমাদের, যে ইন্টিগ্রেশন অফ কস অফ এম এক্স ডিএক্স ইজ ইকাল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এটা করার জন্য তোমাদের কি করতে হবে, যে ডিডি এক্স অফ সাইন এম এক্স বাই এম প্লাস ডিডি এক্স অফ সি। এবার কনস্ট্যান্ট টার্মের জন্য সেটা 0 হয়ে গেল, তাহলে +0 লিখে দিলাম। এবার এটা তোমার কনস্ট্যান্ট বেরিয়ে গেল ডেরিভেটিভের বাইরে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কি, কস এক্স, তাহলে লিখলাম কস অফ এম এক্স, আর তার সাথে এম আছে তাহলে এম লিখলাম, কেটে গেল, তাহলে বেরিয়ে গেল কত, কস অফ এম এক্স। 4 নম্বর অঙ্কটায় দেখো, তাহলে এই অঙ্কটার জন্য আবার তোমাদের কী করতে হবে, ডিডি এক্স অফ ট্যান অফ এম এক্স বাই এম প্লাস ডিডি এক্স অফ সি। তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম 0, তাহলে 1/m কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে চলে এলো, ডিডি এক্স অফ ট্যান এম এক্স। তাহলে ট্যান এম এক্সের আমরা ডেরিভেটিভ কী জানি, 1/m ইন্টু এমটা সামনে এলো, আর ট্যানের ডেরিভেটিভ sec² x বসে গেল, তাহলে এম কেটে গেল, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল sec² mx, যেটা তোমাদের প্রশ্নেই ছিল। পরবর্তী অঙ্কটা কি আছে, 5 নম্বর। তাহলে 5 নম্বর অঙ্কটায় যেটা আছে, ইন্টিগ্রেশন অফ cosec² mx dx ইজ ইকুয়াল টু মাইনাস cot অফ mx বাই m প্লাস c। তাহলে এটা করার জন্য ডিডি এক্স অফ মাইনাস cot mx বাই m প্লাস ডিডি এক্স অফ c, এটা 0, তাহলে এখানে -1/m ডেরিভেটিভের বাইরে চলে এলো, তাহলে গেল ডিডি এক্স অফ cot mx। তাহলে cot x এর ডেরিভেটিভ কী হয়, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec² x, আর এখানে যেহেতু m আছে তাহলে m গুণ হয়ে গেল, m কেটে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল cosec² mx। তোমাদের এখানে যে কটা যে 7খানা মতো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই সোজা, শুধু এখানে তোমাদের কি ফর্মুলাটা যাতে তোমাদের রিভিশন হয় এবং মুখস্থ যাতে হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা যাতে না হয়, সেই জন্য এখানে প্রতিটা অঙ্ক করতে দিয়েছে। এখানে যদি প্রতিটা অঙ্ক তোমরা নিজেরা করে ফেলতে পারো তাহলে দেখবে যে কোনো অসুবিধাই তোমাদের হচ্ছে না বাকি অঙ্কগুলো করতে গেলে, কারণ এই প্রতিটা অঙ্ক করতে গেলেই তোমাদের ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন প্রতিটা ফর্মুলাই তোমাদের জানতে লাগবে, সেই জন্য এই অঙ্কগুলো এইভাবে সিলেকশন করা হয়।
তাহলে তোমাদের 6 নম্বর অঙ্কটা কী আছে, ইন্টিগ্রেশন অফ সেক অফ এম এক্স ট্যান অফ এম এক্স ডিএক্স ইজ ইকাল টু সেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এটার জন্য কী হবে, ডিডিএক্স অফ সেক এম এক্স বাই এম প্লাস সি ইজ ইকাল টু, সরি এখানে ডিডিএক্স অফ সি হবে, তাহলে এটা 0 হয়ে গেল। আর এখানে 1/m কনস্ট্যান্ট সেটা বেরিয়ে এলো। তাহলে সেক এম এক্সের ডেরিভেটিভ কী হয়, আমরা জানি সেক এম এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স, এখানে এম এক্স ইন্টু ট্যান এম এক্স ইন্টু এম। তাহলে এম এম কেটে গেল, কী হয়ে গেল, সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স। তাহলে 7 নম্বর অঙ্কটা কী আছে, যে কস অফ এম এক্স ইন্টু ট্যান অফ এম এক্স ডিএক্স ইজ ইকাল টু মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে সেম নিয়ম অনুযায়ী ডিডিএক্স অফ মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস ডিডিএক্স অফ প্লাস সি, সরি ইন্টু সি। তাহলে এটা 0, এখানে -1/mটা বাইরে এলো, ডিডিএক্স অফ কোসেক এম এক্স, তাহলে -1/, তাহলে কোসেক এম এক্সের ডেরিভেটিভ কী হয়, এম ইন্টু কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স, এম এম কেটে গেল, আর এখানে একটা তোমার মাইনাস বসবে, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর বাকিটা বসে গেল কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স। তাহলে এইরকম ধরনের অঙ্ক যে 7খানা ছিল সেই 7খানা শেষ হলো। এবার পরের পার্টটাতে তোমাদের দেখাতে শুরু করবো এবার। তাহলে এখানে যেটা আছে যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু 3x² প্লাস 2। তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে তোমাদের একটু প্রথমে সাজিয়ে নিতে হবে। কী করতে হবে, যে এই ডিএক্সটা আছে এটিকে গুণ করে দিতে হবে। তাহলে ডিওয়াই ইজ ইকাল টু 3x² প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার তোমরা লিখে নেবে যে এই উপরিউক্ত সমীকরণটিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। এখানে আর আমি তোমাদের লিখছি না। এরপর কী করতে হবে, সমকলন করতে হবে। তো সমকলন এখানে চিহ্ন বসাতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ, গুণ করে লিখছি 3x² ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইন্টিগ্রেশন কী হয়, ওয়াই, আর তোমার 3x²। তোমাদের বলেছি যে ডেরিভেটিভের ক্ষেত্রে তোমাদের কী হতো, যে এক্সের পাওয়ারে যেটা আছে সেটা 1 কমে যেত, কিন্তু ইন্টিগ্রেশন উল্টো, এখানে 1 যোগ হবে। তাহলে কী হবে, x⁴ 2+1/2+1, ওপরে যেটা ঘটবে নিচেতেও বাই আকারে সেটা ঘটবে। আর তোমার এখানে তোমার কী আছে, কনস্ট্যান্ট টার্ম, সেটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে কী হয়, y ইজ ইকাল টু 3 ইন্টু x³/3, 3 কেটে গেল, ইন্টু 2 ইন্টু এক্স, এটাও একই ব্যাপার। তাহলে y ইজ ইকাল টু x³ প্লাস 2x। আর দেখো তোমাদের কি বলেছিলাম, যে ফার্স্ট লেকচারেও গেলে তোমরা সেটা বুঝতে পারবে যে ইন্টিগ্রেশন করার পর আমাদের সবসময় ক্ষেত্রে অনির্দিষ্ট সমকলনে যে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক বসাতে হবে। তাহলে এখানে যেহেতু ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে আমরা লিখছি, তাহলে এখানে +3 দিতে হবে এবং এখানেও +c দিতে হবে। এবং প্রতিটা অঙ্কর ক্ষেত্রে তোমাদের শেষে লিখে দিতে হবে c ইজ ইকাল টু সমাকলন ধ্রুবক। এটা কিন্তু লেখা খুবই জরুরি, নাহলে অনেক পরীক্ষকই আছে তোমাদের নম্বর কিন্তু কেটে নিতে পারে। এটা যদি ভুলে যাও তা করলে কিন্তু কোনো সময় হবে না। তাহলে পরের অঙ্কটা কি আছে, 9 নম্বর অঙ্ক, dy ইজ ইকাল টু ax প্লাস বি ইন্টু ডিএক্স। তাহলে এটাতেও তোমাদের প্রথমে লিখে নিতে হবে যে এক্সের সাপেক্ষে উপরুক্ত সমীকরণটিকে সমাকলন করে পাই।
তাহলে তারপরে হবে কি যে ডিওয়াই ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ বি ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইন্টিগ্রেশন অফ ওয়াই এটার ক্ষেত্রে হবে এ ইন্টু এক্স স্কোয়ার, কারণ এক্সের পাওয়ারে 1 আছে, তার সাথে 1 যোগ করে 2/2 প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। খুবই সহজে বেরিয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা কি আছে তোমাদের দেখো, যে আছে কি যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন 2x। তাহলে এটাকে প্রথমে কী করতে হবে আমাদের, যে এক্সটাকে এই সাইডে গুণ করতে হবে। তাহলে ডিওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন 2x ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন চিহ্ন বসাই, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইন্টিগ্রেশন অফ 2 সাইন 2x ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হয়, ওয়াই ইজ ইকুয়াল টু 2 কনস্ট্যান্ট টার্ম, সেটা বাইরে চলে এলো। সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস কস 2x, আর যেহেতু 2 এখানে কনস্ট্যান্ট আছে তাহলে বাই 2 হয়ে যাবে, প্লাস সি 2 কেটে গেল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস কস 2x প্লাস সি। তাহলে 11 নম্বর অঙ্কটায় কী আছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু √x হলে দেখাও যে ওয়াই ইজ ইকুয়াল টু 3 যেখানে এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে এটার জন্যে প্রথমে কী করতে হবে আমাদের, যে ডিওয়াই ইজ ইকুয়াল টু √x ইন্টু ডিএক্স। এরপর তোমাদের লিখতে হবে কি যে এক্সের সাপেক্ষে উপরিক্ত সমীকরণটি যে সমাকলন করে পাই, তারপর ইন্টিগ্রেশন ডিওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন √x ইন্টু ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন ওয়াই, এক্সটাকে এরমভাবে লেখো তোমরা সুবিধা হবে, যে এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1/1/2 প্লাস 1 প্লাস সি। তাহলে কত হয়, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু তোমাদের এখানে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। কিন্তু এখানে অঙ্কটা দেখো শেষ হয়ে যাচ্ছে না, এখানে প্রশ্নে কী দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 3 এবং যেখানে এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের এখানে মানগুলো পুট করতে হবে, পাশে আমরা করে নিই। তাহলে ওয়াইয়ের জায়গায় 3 বসালাম, আর তাহলে এখানে হবে 2/3, এক্সের জায়গায় 4, 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। 3 ইজ ইকুয়াল টু 2/3, তাহলে 4টাকে এরকম লেখো, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3/2 প্লাস সি, 2 কেটে গেল। তাহলে তোমার কত হবে, 3 ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 প্লাস সি। তাহলে 3 আর 3 এদিকে গুণ হয়ে গেল, 3 তিরিক্ষে 9 ইজ ইকুয়াল টু 8 দুগুণে 16 প্লাস সি। তাহলে এটা যদি এদিকে আসে কত হয়, তাহলে এটা যেহেতু প্লাস আকারে আছে, এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে মানে যে এটা সংখ্যা আকারে আছে সেটা পুরোটাই এদিকে নিয়ে চলে আসি। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 মাইনাস 2/3 ইন্টু 8। তাহলে কী হবে, 3 মাইনাস 8 দুগুণে 16, 16/3 ইজ ইকুয়াল টু 3 তিরিক্ষে 9, 9 মাইনাস 16/3। তাহলে কী হবে, 16 থেকে 9 গেলে কত হয়, মানে 9 থেকে 16 গেলে কত হয়, -7/3। তাহলে এখানে আবার
এই সি এর যে ভ্যালু বেরোলো এইটা এই সমীকরণটিতে বসিয়ে দিতে হবে। তাহলে কত হবে 2/3 ইন্টু x⁻³ প্লাস -7/3। এরম আকারেও তোমরা লিখতে পারো, বা একটু সিম্পলিফাই করে 1/3টা কমন নিলে 2x⁻³ -7 এটাও রাখতে পারো। আর তোমাদের 12 নম্বর অঙ্কটাতে দেখো যে 12 নম্বর অঙ্কটায় কী বলেছে, মানে তার আগে হেডিংটা দেখো, নিচের প্রত্যেকটি অপেক্ষককে এক্সের সাপেক্ষে সমাকলন করে নির্ণয় করো। এবার দেখো এক্সের সাপেক্ষে যেহেতু বলেছে, তাহলে তোমাদের এখানে কী নিতে হবে, ডিএক্স নিতে হবে। যদি ওয়াইয়ের সাপেক্ষে বলতো তখন ডিওয়াই হতো। এবার তাহলে যে অঙ্কটা আছে তোমার কী আছে, যে x⁻²/3 এটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন সাইন x⁻³ তাহলে এটাকে কী করতে হবে, x⁻² প্লাস 1 x⁻² প্লাস 1, আর সব জায়গায় সমাকলন ধ্রুবকটা দিতে হবে। তাহলে কী হবে, x⁵/3 নিচেও কত হবে 5/3 প্লাস সি, 5/3 উল্টে গেল, তাহলে 3/5 x⁵5/3 প্লাস সি হয়ে গেল। 13 নম্বর অঙ্কটায় কী আছে, যে 2/4√x³ এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করি আমরা। তাহলে প্রথমে কী করতে হবে, তোমার দুইটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো। তাহলে 1/4√x³ dx এটা আমরা লিখে নিলাম। এবার এর ইন্টিগ্রেশন করি 2 ইন্টু, এবার এটাকে তোমরা এরমভাবে লেখো তাহলে সুবিধা হবে। প্রথমে লেখো x⁻, দেখো আমরা যখন রুট লিখি তখন সেটার কী হয়, যদি ভাঙি তাহলে সেটার যদি এক্সের রুট হয় তাহলে আমরা কী লিখি x⁻1/2। এখানে এবার 4 আছে, তাহলে কী হবে x⁻1/4, তার সাথে এক্সের কিউব আছে, তাহলে x⁻3/4 dx ইন্টিগ্রেশন সাইন। এবার এটাকে লেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন x⁻³ dx, এটাকে আমি উল্টে দিলাম, মানে ওপরে তুলে দিলাম, তাহলে মাইনাস হবে পাওয়ারে। তাহলে 2 ইন্টু x⁻³ প্লাস 1/-3/4 প্লাস 1 প্লাস সি। তাহলে 2 ইন্টু -3/4 প্লাস 1 কত করলে কত হয় 1/4, ওপরেও 1/4, তাহলে যদি উল্টে যায় কত হবে 8 হয়ে যাবে, 4 আর 2 গুণ হয়ে যাবে, আর হবে x⁻1/4 প্লাস সি। তাহলে উত্তর বেরিয়ে গেল। এবার দেখো 14 নম্বর অঙ্কটা আসা যাক তোমাদের, যে কী বলেছে, ইন্টিগ্রেশন x⁴ - 2x² প্লাস 5 ইন্টু ডিএক্স। এবার এটার ক্ষেত্রে তুমি আলাদা আলাদাভাবে আগে ভেঙে নাও, মানে x⁴ dx মাইনাস ইন্টিগ্রেশন 2x² dx প্লাস ইন্টিগ্রেশন 5 dx ভেঙে নিলে এবার হচ্ছে কি যে ইন্টিগ্রেশন করো, তাহলে কী হবে x⁴ মানে 4 প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 2টা বাইরে চলে গেল, x² ইন্টিগ্রেশন 2 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 5 ইন্টু এক্স প্লাস সি সমাকলন ধ্রুবক। তাহলে x⁵5/5 মাইনাস 2/3x³ প্লাস 5x প্লাস সি। তাহলে 14 নম্বর অঙ্কটা হয়তো বুঝতে পারছো যে কীভাবে করা হলো। এবার 15 নম্বর অঙ্কটা দেখো সেমই প্রায়, কিন্তু আমার করার আগে কি করতে হবে, এই কিউবের ফর্মুলায় ভেঙে নিতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কিউবের ফর্মুলা ভেঙে নিই। তাহলে কি কিউবের ফর্মুলা কি বলো তোমরা, কি x³ মাইনাস 3 ইন্টু 2/x ইন্টু x², এটাকে আমি পরে লিখেছি, প্লাস 3 ইন্টু
2/x তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2/x তার হোল কিউব, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, ইন্টু ডিএক্স। এরপর ইন্টিগ্রেশান এক্স কিউব এবার ভেঙে নাও একেবারে, এক্স কিউব ডিএক্স মাইনাস 3 দুগুণে 6, একদম ইন্টিগ্রেশনের বাইরে লেখো, কাটাকুটি করে হয়ে গেলে এক্স ডিএক্স প্লাস এখানে দেখো 6টা বাইরে এলে 6 না সরি 12 হবে, 12 ইন্টু 1/x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান 8টা বাইরে লেখো 1/x কিউব ডিএক্স। এবার এক্সের কিউবের তোমরা এতক্ষণ ধরে অঙ্ক করছো সবাই মুখেই বলতে পারবে x⁴/4 হয়ে গেল। এখানে কত হবে 6 ইন্টু x²/2 কেটে গেল 3 প্লাস, এবার এটাকে না, এটা ফর্মুলা তোমরা জানোই যে লগ অফ এক্স হবে, আর যেমন তোমার হচ্ছে ডেরিভেটিভে, আর তোমার এখানে কি হবে 8, এটাকে না তুমি হচ্ছে কি যে পাশে করেও নিতে পারো অথবা মুখে মুখে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যে এক্সটাকে মানে 1/x³ x⁻³ আকারে লিখে নাও, তাহলে কি হবে x⁻³ প্লাস 1/-3 প্লাস 1, তাহলে করে দিই এখানে x⁻² প্লাস c, তাহলে আমাদের উত্তর কি বেরিয়ে গেল x⁴/4 3x² প্লাস 12 লগ এক্স মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 আর 8 কাটা গেল 4, তা 4x⁻² প্লাস c। এবার এটাকে 1/x² আকারে লিখতে পারো তোমরা, অথবা এইভাবেও রাখতে পারো। এবার 16 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন x+3 ইন্টু x² - 5 ইন্টু ডিএক্স। তাহলে এটাকে করার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে এই দুখানা যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাকে পরস্পরের মধ্যে গুণ করতে হবে, তাহলে কি হবে এক্স আর x² x³ ব্র্যাকেট শুরু করে দাও মাইনাস 5x প্লাস 3x² মাইনাস 15 ইন্টু ডিএক্স। এবার একই নিয়ম অনুযায়ী আলাদা আলাদা করে লেখো ডিএক্স মাইনাস 5x ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান 3x² ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান 15 ডিএক্স। তাহলে কী হবে এক্সের কিউবের ইন্টিগ্রেশান x⁴/4 মাইনাস 5x²/2 প্লাস 3x³ মাইনাস 15x প্লাস c। তাহলে দেখো x⁴/4 মাইনাস 5x² প্লাস এখানে কেটে গেল x³ মাইনাস 15x প্লাস c, আমাদের উত্তর বেরিয়ে গেল। এবার 17 নম্বর অঙ্কটায় আসা যাক। 17 নম্বর অঙ্কটায় কি বলেছে যে ইন্টিগ্রেশান 1/√x ইন্টু √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। খুব ভালো অঙ্ক, এটা প্রথমে কি করতে হবে আমাদের ফর্মুলায় ভেঙে নিতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে ইন্টিগ্রেশান 1/√x ইন্টু, যদি ফর্মুলা ভেঙে কী হবে এটাকে লেখো 1/2 ইন্টু 2, এটা সবাই জানো, তাও যারা বুঝতে পারছে না তাদের জন্য লিখলাম ইন্টু 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস 1/x⁻² হোল টু দি পাওয়ার 2 ইন্টু ডিএক্স। তাহলে কী হবে ইন্টিগ্রেশান 1/√x ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1/x ডিএক্স, এটা আমরা পেয়ে গেলাম। এবার আলাদা আলাদাভাবে গুণ করে নিয়ে লিখতে হবে, আমি পাশে করছি। ইন্টিগ্রেশান প্রথমে এটাকে তোমরা লেখো কি যে x⁻⁻1/2 এর সাথে এই যে x⁻1 এটা যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে।
তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 প্লাস 1 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এবার এখানে হবে এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, কারণ দুটোই নিচে আছে। তাহলে কী হবে এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স প্লাস 2 ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করলে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে কী হবে প্রথমে যে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 প্লাস 1 কত হয় 1/2 বাই 1/2 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 করলে মাইনাস হাফ বাই মাইনাস হাফ প্লাস সি। তাহলে উত্তর কি বেরোচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে কত হবে যে 1/2টা উপরে গেলে 2 এর সাথে গুণ হয়, তাই 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2, এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 প্লাস সি। ব্যাস উত্তর মিলে গেল। এবারে এই 18 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এই অঙ্কটা কিন্তু খুবই মজার অঙ্ক। অঙ্কটা দেখতে এরম লাগছে কিন্তু অঙ্কটা এতটাই ছোট হয়ে যাবে যে তুমি ভাবতেও পারবে না। কি বলেছে এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 লগ এক্স। এবার দেখো তোমরা সবাই জানো কি যে ই টু দি পাওয়ার লগ এক্স, এটাকে আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি। তাহলে কি হয় ই টু দি পাওয়ার 3 লগ এক্স, এটাকে আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স তার কিউব। তাহলে দেখো এইটার মতোই হয়ে গেল, এখানে এক্সের কিউব আছে তাহলে কি হবে এক্সের কিউব হয়ে যাবে। তাহলে খুব সোজাভাবে এক্সের কিউব ইন্টু ডিএক্স। এটা তোমাদের ঘাবড়ানোর জন্য এরমভাবে করে দিয়েছিল। তাহলে ইন্টিগ্রেশন কী হবে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। খুব সোজা অঙ্ক। 19 নম্বর অঙ্কটা কী বলেছে ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য এই বাইটাকে সবার সাথে আলাদা আলাদা ভেঙে নাও। তাহলে কী করতে হবে ই টু দি পাওয়ার, এটা যদি ভাঙি ই টু দি পাওয়ার 5x এর সঙ্গে তাহলে ই টু দি পাওয়ার 4x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 2টা বাইরে লিখলাম ই টু দি পাওয়ার 2x কারণ ভেঙে যাচ্ছে কেটে যাচ্ছে সরি, আর প্লাস 3 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে কী হবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে একই ঘটে। ধরো ওখানে যদি ডেরিভেটিভ থাকে ই টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ কী হবে তাই ই টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 4x ইন্টু 4 হয়। এখানে সেটা হবে কি যে ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2। আর এটাকে দেখো আমরা যদি ওপরে তুলি তাহলে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এরকম হবে 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে ই টু দি পাওয়ার 4x বাই 4, এখানে 2 কেটে যাচ্ছে তাহলে ই টু দি পাওয়ার 2x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স। মাইনাস এক্স আছে সেজন্য উল্টে লিখলাম, আর এখানে তোমার প্লাস সি, এখানেও প্লাস সি। এই প্লাস সি দিতে গিয়ে যদি ভুলে যাও পরীক্ষায় নম্বরও কেটে নেবে। তাহলে এবার 19 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 20 নম্বর অঙ্কটায় আসা যাক। এবার দেখো যত এগোচ্ছি তত কিন্তু আস্তে আস্তে টাফ হতে থাকছে। এবার এই অঙ্কটা দেখো এটা কিন্তু খুব বুদ্ধির অঙ্ক। এই অঙ্কটা যদি ঠিকভাবে না মনে রাখো তাহলে কিন্তু পরীক্ষায় করা একটু মুশকিল আছে। এখানে তোমার ই টু দি পাওয়ার 5x আছে,
এই ই টু দি পাওয়ার 5x-টাকে তোমার প্রথমে ই টু দি পাওয়ার 4x আকারে লিখতে হবে। তাহলে ই টু দি পাওয়ার 4x লিখলাম, কিন্তু এখানে ই টু দি পাওয়ার 5x আছে, আর এখানে আমি লিখেছি ই টু দি পাওয়ার 4x, কিছু কম লিখেছি। তাহলে দেখো এখানে যদি আমি ই টু দি পাওয়ার x গুণ করে দিই, আবার তারপর যদি ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার 4x প্লাস 4 তা 5x হয়ে যাচ্ছে। এখানেও এই ক্ষেত্রে সেটা সেম করতে হবে। কি করতে হবে? ই টু দি পাওয়ার 4x প্রথমে লিখতে হবে। তাহলে কি আমরা এখানে এক বেশি লিখেছি, কিন্তু এখানে এক কম আছে, তার জন্য কি করতে হবে? ইন্টু ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। আর নিচে যা আছে সেটা হুবহু তাই লিখে দিতে হবে, ইন্টু ডিএক্স। তাহলে ইজিক্যাল টু কী হবে? ইন্টিগ্রেশন, এবার ই টু দি পাওয়ার 4x-টাকে তুমি কমন নাও, ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার 4x-এর এইখানেই করলাম আমরা ইন্টিগ্রেশন, কী হবে? ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। তাহলে দেখো অঙ্কটা কিন্তু এতটাই সোজা, কিন্তু তোমরা যদি এইটুকুনি জিনিস, এই জায়গাটুকু যদি না জানতে, তাহলে পরীক্ষায় নম্বর পেতে না। এবার তোমাদের বইয়ের 21 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 21 নম্বর অঙ্কে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 log x। এই অঙ্কটা দেখো 18 নম্বর অঙ্কের সাথে প্রায় সমান, প্রায় না পুরোপুরি সমান। এই অঙ্কটাতে প্রথমে কি করতে হবে? তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 log x, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখতে পারি। আর এইটাকে আমরা যদি মাথায় পাঠিয়ে দিই এক্সের পাওয়ারে, তাহলে কি হবে? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ডিএক্স। ব্যাস, কাজ শেষ। এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু এখানে কত হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 প্লাস সি। 2 কেটে গেল, আর মাইনাসে প্লাস, তাহলে এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস সি। ব্যাস। 22 নম্বর অঙ্কটা এবার দেখো কি বলেছে। ই টু দি পাওয়ার মাইনাস 4x ডিএক্স ইজিক্যাল টু। এবার এই অঙ্কটা কী করতে হবে? এটা খুবই সোজা নিয়ম, তোমাদের বললাম ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের নিয়ম সমানই, যে যেটা থাকবে সেটাই হবে বাই যেটা এক্সট্রা যে টার্মটা আছে এক্সের সাথে গুণ, সেটা বসে যাবে। তাহলে কী হবে? ই টু দি পাওয়ার মাইনাস 4x বাই মাইনাস 4 প্লাস সি। তাহলে কত হচ্ছে? 1/4 ই টু দি পাওয়ার মাইনাস 4x প্লাস সি হয়ে গেল। এবার 23 নম্বর অঙ্কটায় আসা যাক। 23 নম্বর অঙ্কটায় কী বলেছে? 5 টু দি পাওয়ার 2x ডিএক্স। তাহলে এখানে বলেছে ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 2x। তাহলে এবার ভেবে দেখো, তোমাদের ইন্টিগ্রেশন একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা ছিল? যে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ছিল কি? যে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। এটা কি ছিল? এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। তাহলে এখানে দেখো এই 5 হচ্ছে এ, আর এখানে এক্সের জায়গায় কি আছে? 2x। তাহলে এবার কি করতে হবে আমাদের? প্রথমে যেটা আছে তাই, এই যে এটা লিখে দিলাম 5 টু দি পাওয়ার 2x। এবার এখানে লগ 5, কিন্তু দেখো এখানে আমাদের x ছিল, কিন্তু এখানে আছে আমাদের 2x, সেই জন্য এখানে কী হবে? বাই 2, কারণ ইন্টিগ্রেশানে দেখছি যেটা পাওয়ারে এক্সট্রা থাকছে সেটাই বসছে, প্লাস 5। ব্যাস, শেষ অঙ্কটা। 24 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x ইন্টু ডিএক্স। তাহলে এটাকে প্রথমে ভেঙে নিই, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স
প্লাস 4 ইন্টু এক্স ডিএক্স। এই যে এটা একই অঙ্ক, আর এই অঙ্ক তো মানে ইন্টিগ্রেশান এক্স টু দি পাওয়ার 4, এটা তো তোমরা প্রথম থেকেই করে আসছো। তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স 4 টু দি পাওয়ার এক্স বাই log 4 প্লাস সি। ব্যাস শেষ অঙ্কটা। 25 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স log a প্লাস ই টু দি পাওয়ার a log x ইন্টু ডিএক্স। তাহলে খুবই সোজা নিয়ম, কি এখানে লগ আর ই আছে তাহলে তো উঠে যাবে। তাহলে কী হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস এখানে উঠে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ডিএক্স। এবার দেখো এই যে ফর্মুলা সোজা পুরোপুরি অ্যাপ্লাই এখানে, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস, আর এটা তো কী হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস সি। ব্যাস শেষ। এবার তোমাদের এই 26 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশান সাইন স্কোয়ার 2x। এই অঙ্কটা করতে গেলে তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ে একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা ছিল, যে cos 4x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2x। এবার এইটাকেই একটুখানি ঠিকঠাক করে লেখো, কেমন, যে তোমার সাইন স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু কী হবে, যে 1টা তোমার এদিকে এলো আর মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করলাম, তাহলে কি হচ্ছে, যে 1 মাইনাস cos 4x, আর এখানে 2 আছে বাই 2। এবার এইটাকে এখানে পুট করো, তাহলে কী হবে, ইন্টিগ্রেশান 1 মাইনাস cos 4x বাই 2। এবার বলতে পারো আমরা এইটা কী জন্য করলাম, দেখো আমরা যা সূত্র শিখেছি তাতে কিন্তু আমরা একটা কোনো জায়গাতেও শিখিনি যে সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশান। আমরা যেহেতু শিখিনি সেই জন্যে আমাদের দেখতে হবে যে কোন জায়গায় নিয়ে গেলে সেটাকে আমরা সহজভাবে করতে পারবো। এবার দেখো এই আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে এই সূত্রটা জানতাম, এখানে অ্যাপ্লাই করে দিলাম, সহজেই হয়ে গেল। তাহলে এখানে কী হবে, 1/2 ইন্টু ডিএক্স মাইনাস 1/2 cos 4x dx, তাহলে 1/2 x মাইনাস, এবার cos 4x এর ইন্টিগ্রেশান কী হয়, সাইন 4x বাই 4, তাহলে কী হবে, সাইন 4x বাই 8 প্লাস সি। ব্যাস হয়ে গেল। এবার 27 নম্বর অঙ্কটা যেটা তোমাদের দেখাতে যাচ্ছি বা বইতে আছে, এই অঙ্কটা কিন্তু তোমরা অনেকভাবেই করতে পারবে। এই অঙ্কটা যেভাবে করবে তা আলাদা রকম উত্তর বেরোবে। তোমাদের ফার্স্ট লেকচারেও আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশান অনির্দিষ্ট সমাকলনগুলোর ক্ষেত্রে যে উত্তর বইতে যেটা থাকবে সেটার সাথে তোমাদের নাও মিলতে পারে। তোমরা এই প্রসেসটা ঠিক করো, তাহলে তোমাদের বিভিন্ন রকম মানে তোমরা যে প্রসেসে করবে বিভিন্ন রকম উত্তর আসবে। আমি এইটার ক্ষেত্রেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা যে লেখা আছে 2 tan x বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এটা কিন্তু একটা ত্রিকোণমিতির সূত্র। এটা মানে এটা হয় কি, যে সাইন 2x ইজ ইকুয়াল টু 2 tan x বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে এখানে কি হয়ে যাবে, এটার তো আমরা সরাসরি ফর্মুলা জানতাম না ইন্টিগ্রেশানের ক্ষেত্রে, কিন্তু সাইন 2x এর আমরা ফর্মুলা জানি। এটা হয়ে যায় সাইন 2x এর ইন্টিগ্রেশান মাইনাস cos 2x বাই 2 প্লাস সি। আবার দেখো তোমরা যদি এটাকে এরমভাবে লিখতে, 2 tan x dx বাই 1 প্লাস ট্যানটাকে আমরা কীরকমভাবে রাখতে পারি, সাইন বাই কস আকারে ভেঙে নিতে পারি। তাহলে কী হবে, সাইন স্কোয়ার এক্স বাই
কস স্কোয়ার এক্স, তাহলে কী হবে 2 ইন্টু ওপরটাকে ভেঙে নিই সাইন এক্স বাই কস এক্স, তাহলে এখানে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এবার দেখো এই কস কস কেটে গেল, একখানা কস থাকলো, তাহলে 2 ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স বাই এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা কী ভ্যালু 1। এবার এটা দেখো আমার ইন্টিগ্রেশানে মানে সরাসরি তুমি করতে পারবে না, কিন্তু এটা তোমার হচ্ছে এই যে একটা ফর্মুলায় করতে পারো, ইউ আর ভি দিয়ে করতে পারো, কিন্তু তার থেকে তুমি দেখো তুমি যদি ত্রিকোণমিতির ফর্মুলাটা জানো যে 2 সাইন এক্স ইন্টু কস এক্সের ত্রিকোণমিতির ফর্মুলা সাইন 2x, তাহলে এইটাই চলে আসছে। আবার যদি তুমি ইউ আর ভি আকারে ধরে নিয়ে করতে চাও, তাহলে দেখো আমরা যদি ইউ আর ভি এর আকারে এটাকে লিখে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এটাকে যদি আমরা ইউ লিখি আর এটাকে যদি ভি লিখি, তাহলে কী হবে, প্রথমে ইউটা থেকে যায়, তা 2 ইন্টু সাইন এক্স, আর তারপর ভি এর ইন্টিগ্রেশন, তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন কী হয় মাইনাস সাইন এক্স, এবার কী হবে -2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস এক্স, তাহলে লিখে দিলাম কস এক্স, আর কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, তার আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম ডিএক্স, তাহলে কত হচ্ছে 2 ইন্টু মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস, এবার দেখো এই জিনিসটা আবার চলে এলো, তাহলে কী করতে হবে আমাদের এইখানে এটাকে আই আকারে ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আই লিখে দিলাম প্লাস সি, এবার এই যে আইটা আছে না, আর এদিকেও আই আছে, এটা আই ইজ ইকুয়াল টু এই আইটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কী হবে 2i ইজ ইকুয়াল টু -2 সাইন স্কোয়ার এক্স প্লাস সি, তাহলে আই ইজ ইকুয়াল টু কী হবে মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস সি। তাহলে দেখছো তুমি যদি একটু ঘুরিয়ে করো উত্তরটা আলাদা চলে এলো, কিন্তু তোমার অঙ্কের যদি প্রসেস ঠিক থাকে উত্তর আলাদা আসলেও তোমার অঙ্কটা ঠিক হবে। এবার 28 নম্বর অঙ্কটা দেখো তোমরা, যে কি বলেছে ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু sec x প্লাস tan x ইন্টু dx, তাহলে এটা করার জন্য তোমাদের কি করতে হবে গুণ করে দাও একেবারে, তাহলে কি হয় sec x ইন্টু sec x, তাহলে sec স্কোয়ার এক্স প্লাস আর sec x ইন্টু tan x রেখে দাও sec x ইন্টু tan x ইন্টু dx, তাহলে কি হচ্ছে ভেঙে দাও, তাহলে sec স্কোয়ার এক্স ইন্টু dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। এবার দেখো এই দুটোরই ফর্মুলা আমরা কিন্তু জানি ইন্টিগ্রেশনের, তাহলে কী হয় sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয় tan x, আর তোমার কি sec x tan x এর ইন্টিগ্রেশন কী হয় sec x প্লাস সি, ব্যাস। 29 নম্বর অঙ্কটা দেখো সেম অঙ্ক একদম, দেখো কি কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স, পুরো ফর্মুলা এটা, তাহলে কি গুণ করে দাও কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, তাহলে কি কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস কট এক্স প্লাস আর কোসেক এক্স কট এক্সের তোমার ইন্টিগ্রেশন কি মাইনাস কোসেক এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়েছি এখানে প্লাস সি, ব্যাস। এবার 31 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন কট স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, তাহলে এবার দেখো কট স্কোয়ার থিটা এটা কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা এখনও জানি না, তাহলে তার জন্য কি করতে হবে আমরা কি জানি যে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা -1, এটা তো আমরা ছোটো থেকেই পড়ে আসছি, তাহলে এটা লিখে দিলাম
ইন্টু ডি থিটা। এটা আবার আলাদা আলাদাভাবে লেখো, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা এটা তো আমরা এখানে করলামই, মাইনাস কট থিটা ইন্টিগ্রেশন, আর এখানে তোমার 1 থিটা ইন্টিগ্রেশন থিটাই হবে প্লাস সি। ব্যাস। 32 নম্বর অঙ্কটা দেখো, আবার একটা ফর্মুলা দিয়ে দিয়েছে তোমাদের কস স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো এই কস স্কোয়ার থিটাকে আমরা কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। এর জন্য কি করতে হবে আমাদের? এটার জন্য তোমাদের করতে হবে যে ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে। কি ফর্মুলাটা দেখো তোমাদের দেখাই, এপাশে দেখাচ্ছি। যে ফর্মুলাটা হচ্ছে কি, যে cos 2x ইজ ইকুয়াল টু তোমার 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতি অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। এবার দেখো এখানে কি আছে, cos স্কোয়ার থিটা, এক্সের জায়গায় থিটা পুট করা আছে। তাহলে এটা দেখো, এটা যদি ঠিকঠাকভাবে লিখি আমরা একটু, কি cos স্কোয়ার, এখানে থিটা বসিয়ে লিখছি আমি, cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1টা এদিকে গেল, তাহলে cos 2 থিটা প্লাস 1/2 এটা হয়। তাহলে এই জিনিসটা এখানে আমরা লিখে দিই, তাহলে কী হবে 1/2 ইন্টু cos 2 থিটা প্লাস 1। এবার দেখো আমরা cos 2 থিটারও ইন্টিগ্রেশন জানি, আর 1 তো কী হবে সেটা আমরা জানি, এখানে থিটা হবে। তাহলে 1/2 cos 2 থিটা ডি থিটা প্লাস 1/2 ডি থিটা। তাহলে কি cos 2 থিটা, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, 2 আছে তাহলে 1/2 আরেকখানা হবে, তাহলে 2 2 4 হয়ে গেল, সাইন 2 থিটা প্লাস 1/2 থিটা প্লাস সি। এবার দেখো এই অঙ্কটায় কি দিয়েছে, যে ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 মাইনাস কট স্কোয়ার এক্স। এবার আমরা তো ছোটো থেকে যে ফর্মুলাটা জানি, কি সেক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই, আর তোমার এই বাই যেটা আছে 1 মাইনাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, এটা জানি কোসেক স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে পুট করে দিই, কি এটা সেক্স স্কোয়ার এক্স, আর এটা হবে কি যে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক্স স্কোয়ার এক্সটাই কি লিখতে পারি, 1/cos স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে লিখি 1/cos স্কোয়ার এক্স, আর এটাকে যদি উল্টে দিই তাহলে কী হবে সাইন স্কোয়ার এক্স, তাহলে ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এটা কী হয়, যে সাইন এক্স বাই কস এক্স তার হোল স্কোয়ার, এইভাবে লিখি আমরা। তাহলে সাইন বাই কস মানে কি ট্যান হয়ে যায়, ট্যান এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার ট্যান স্কোয়ার এক্সের তো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না, তখন আবার কি লিখতে হবে, তখন আবার লিখতে হবে কি যে আমাদের সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1, তাই তো হয়, ট্যান স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে কি আলাদা করে ভাঙলে সেক্স স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ডিএক্স। তাহলে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন তো আমরা ভালোভাবেই জানি, ট্যান এক্স ইন্টু এক্স প্লাস সি। ব্যাস। 34 নম্বর অঙ্কটা কি আছে, যে ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস 2 কট স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স বাই কস এক্স। এবার এটাকে আলাদা আলাদা করে ভেঙে নিই, তাহলে কি হয়, 1/cos মানে কি জানি সেক, তাহলে কি লেটে এটা সেক স্কোয়ার এক্স। এবার দেখো এখানে কি আছে, যে কট স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে তোমার কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ভাবে লিখতে পারি। তাহলে আমি এরমভাবে লিখছি কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, একই ব্যাপার। আর এখানে একটা 2 ছিল,
প্লাস ইন্টিগ্রেশন কস কস কেটে গেল, তাহলে এখানে থাকলো শুধু কস এক্স। এবার দেখো এখানে কস স্কোয়ার আর নিচে কস এক্স আছে, কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে, কস এক্স থাকছে। তাহলে এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস, এবার দেখো কস বাই সাইন আছে তো, তাহলে এটাকে আমরা লিখতে পারি কট এক্স। আবার দেখো একখানা 1/sin x পড়ে থাকছে, তাহলে এটাকে কোসেক লিখতে পারি, কোসেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। এবার এটার তো আমরা ফর্মুলা জানি, যে ফর্মুলাতে কি হয়, এটার ফর্মুলা হয় tan x প্লাস 2 ইন্টু এটা কি কট এক্স ইন্টু কোসেক এক্স। এটার ফর্মুলা হচ্ছে মাইনাস কোসেক এক্স, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কোসেক এক্স প্লাস কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি। দেখো আবার একটা খুবই সুন্দর অঙ্ক 35 নম্বর অঙ্কটা দিয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স। এটাকে তুমি ওপরেরটাকে লিখতেই পারো 1/cos স্কোয়ার এক্স, আর নিচেরটাকে লিখতে পারো তুমি 1/sin স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার উল্টে দাও সব কটাকে, তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার এইটা মানে কি জানি, খানিকক্ষণ আগে একটা অঙ্ক করলাম কি ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার ট্যান স্কোয়ার এক্সের তো আমরা ফর্মুলা জানি না, তার জন্য ভেঙে নিতে হবে। কী হবে ভাঙলে, যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয় ট্যান এক্স, আর 1 ডিএক্সের এক্স প্লাস সি। ব্যাস 36 নম্বর এটাই তোমাদের অতি সংক্ষিপ্ত শেষ অঙ্ক। 36এরটা কি বলেছে, যে বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x² মাইনাস 3 তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এর জন্য কি করতে হবে, যে সমীকরণটা দেওয়া আছে যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x² মাইনাস 3, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তার আগে দেখো এটাকে তুমি প্রথমে, যে আগেও তোমার যে অঙ্কগুলো ছিল যে 8, 9, 10-এর যে অঙ্কগুলো দেখো সিমিলার, কী করতে হবে ডিওয়াই ইজ ইকুয়াল টু এই ডিএক্সটা দিয়ে গুণ করে দিতে হবে x² মাইনাস 3 ইন্টু ডিএক্স। এবার এক্সের সাপেক্ষে এটার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডিওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2x² ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 3 ডিএক্স। তাহলে কী হবে ওয়াই ইজ ইকুয়াল টু 2x³ বাই 3 মাইনাস এক্স ইন্টু 3 প্লাস সি। ব্যাস তোমাদের অতি সংক্ষিপ্ত যতগুলো অঙ্ক ছিল সব কটা অঙ্ক আমি হাতে করে করিয়ে দিলাম। তাহলে আজকে এই ভিডিওটা এই অতি সংক্ষিপ্ত অবধি আমি রাখছি। এরপরে প্রতিটা পার্ট নিয়ে এবং সংক্ষিপ্ত দীর্ঘধর্মী এমসিকিউ সব কটা নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো। তোমরা চ্যানেলে কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো দেখো এবং যেখানে যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে কমেন্টে জানাও। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা এবং নিজেদের হেল্পফুল যদি মনে হয় তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।